আরাফাত, যেমনটি আপনাকে বলছিলাম লাভলি, যে কিছুক্ষণ আগে এখানে যে শিক্ষার্থীরা যে অবরোধ তৈরি করে রেখেছিল, এটি আসলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আগারগা যে আইডিবি ভবন রয়েছে সেটির দিকে যাওয়ার পথে একনেক ভবনের ঠিক পেছনে, অর্থাৎ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গেট যেখানে রয়েছে সেখানেই তারা অবরোধ তৈরি করে রেখেছেন। তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত এই যে ছাত্র যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং তার নাম শাহিন, তার সম্পর্কে একটু জানিয়ে রাখি, সে প্রথম বর্ষের এগ্রিকালচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহিনের বাড়ি ঠাকুরগাঁয়। তো তাকে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা এখনো পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এখানে একটি গুজব ছড়িয়েছিল যে শাহিন মারা গিয়েছে, তবে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে শাহিনের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে গ্রিন লাইফ হসপিটালে। তো এই খবর শাহিন মারা গিয়েছে এবং খবর যখন এখানে এই ক্যাম্পাসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ছড়িয়ে পড়ে, তখন তার সহপাঠীরা উত্তেজিত হয়ে এখানে সড়ক অবরোধ করে এবং তারা বেশ কিছু গাড়িও ভাঙচুর করে সে সময়। এখন পরিস্থিতি যেটি রয়েছে সেটি হচ্ছে যে পুলিশ কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে চেষ্টা করেছিল, তবে ছাত্ররা আবার উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশ তাদের সাথে আলোচনা করে পুলিশ এবং ছাত্ররা তারা পাশাপাশি আসলে অবস্থানে রয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি, তবে মাঝখানে এই অল্প কিছুক্ষণ আগেও পুলিশ অ্যাকশনে যাওয়ার একটি প্রস্তুতি নিয়েছিল, তবে তারা ছাত্রদের সাথে আলাপ করে তাদের বুঝিয়ে খুব সম্ভবত এখন আমরা যেটি দেখতে পাচ্ছি লাভলি, যে খুব সম্ভবত পুলিশ তাদের সাথে আলোচনা করে তাদের সরিয়ে দিতে তারা সরে যেতে সম্মত হয়েছে, অথবা তারা যদি সরে না যায় পুলিশ আসলে হয়তো কঠোর অবস্থানে যাবে, এমনটাই পুলিশের প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছুটা কি পরিস্থিতি এখন ঠান্ডা হয়েছে? জি লাভলি, আরেকবার প্রশ্নটা করবেন। কিছুটা কি পরিস্থিতি এখন শান্ত হয়েছে? না লাভলি, পরিস্থিতি আসলে শান্ত নেই। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখনো কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং মিরপুর কাজীপাড়া দিয়ে মিরপুর 10 নম্বর পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যেটি গিয়েছে, এই রাস্তাটির ঠিক মাঝখানে তারা অবরোধ করে রেখেছেন এবং এটি ঢাকা শহরের একটি অন্যতম প্রধান রাস্তা এবং আমরা কিন্তু হাজার হাজার মানুষ দেখেছি যারা হেঁটে এই জায়গাটুকু পাড়ি দিচ্ছেন, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে যেহেতু এই রাস্তাটি বন্ধ হয়ে আছে, মানুষের কিন্তু অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং আমরা যেমনটি দেখেছি যে প্রচুর গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আমরা দীর্ঘ যানজট দেখে এসেছি আসার এখানে পৌঁছানোর আগে এবং সাধারণ মানুষের বিশেষ করে একটি অবর্ণনীয় ভোগান্তিতে তারা পড়ছেন এই মূল সড়কটি বন্ধ হয়ে যাওয়া। এবং যেমনটি বলছিলাম যে এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার কারণে যেহেতু লিংক রোডের শুরুটাই এই জায়গা থেকে এবং লিংক রোড সহ কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছে, যার ফলে বিকল্প কোনো রাস্তা দিয়েও মানুষ যেতে পারছেন না। ওইদিকে আগারগা থেকে যেটি শ্যামলী পর্যন্ত গিয়েছে সেই রাস্তাও অবরুদ্ধ রয়েছে, যার ফলে মানুষ আসলে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন। তারপর জি আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। এবার SIBL বাণিজ্য সংবাদ।